this is Mishra Jahanidi and welcome back to my YouTube channel. So guys, আজকে হচ্ছে কি কক্সবাজারের ডে 2 and আজকে আমাদের অনেক বেশি অ্যাক্টিভিটিস আছে। যাই হোক তার আগে দেখো আমি খুব সুন্দরভাবে একটা রেড কালারের গাউন পরেছি, রেডি হয়ে পড়েছি। কালকে কিন্তু তোমাদেরকে আমাদের ব্লগে আমাদের রুম ট্যুরটা দেওয়া হয়নি, তাই ভাবলাম কারণ আজকে তোমাদেরকে আমাদের এই রুমটা দেখাই। রুমে যাওয়ার জন্য নিচের থেকে উপরে উঠতে হবে 2 তলা। এই হচ্ছে কি আমাদের রুম। সো ফার্স্টেই হচ্ছে কি এদিকে একটা আলমারি আছে ছোটখাটো, এটার মধ্যে আমাদের জিনিসপত্র রাখা আছে। অলসো এখানে ছোটখাটো একটা ড্রেসিং টেবিল আছে, এখানে আমি রেডি হয়েছি এই 2 দিনই। আর এই যে এখানে আমিও আছি ক্যামেরার পিছে। আর এখানে হচ্ছে কি আমাদের টিভি এন্ড চা কফি খাওয়ার জন্য এখানে সুন্দরভাবে জিনিসপত্র রাখা আছে। আর এই হচ্ছে কি আমাদের বেড, খুবই সুন্দর। আর উপরে দেখো আমাদের রুমের উপরেটা কত সুন্দর। এটা হচ্ছে এই জায়গার ডিলাক্স রুম আর কি টুপ টুপ রিসোর্টের বেস্ট একটা রুম। আর গাইস এখানে ওয়াশরুম দেখাতে হবে আমার মনে হয় না। ওয়াশরুমটাও মোটামুটি ভালোই। আর এখানে ফ্রিজ আছে, এখানে সুন্দর একটা টেবিল আছে রেস্ট করার জন্য, চেয়ার। এখানে বসে বসে আপনারা ভিউ দেখবেন এভাবে। আর আপনাদেরকে এইখানকার ভিউটা দেখাই। আর আমাদের রুমে কিন্তু এখানে ব্যালকনিও আছে, এই যে হচ্ছে কি ব্যালকনি। আগে কোন ভিউটা দেখাবো? আগে ব্যালকনি। আচ্ছা তাহলে আগে ব্যালকনির ভিউটা দেখাই। গাইস রেডি? রেডি 1 2 3। হয় না, কেমনে খুলে মানুষ এগুলো 1 2 হয় না গাইস, আমার দ্বারা পসিবল না। এই হচ্ছে গিয়ে ব্যালকনিটা, এটা স্পেশালিটিটা আমি আপনাদেরকে দেখাই। এখানে আমরা দুইজন বসে বসে আড্ডা দিতে পারবো। আর ঠিক সামনে হচ্ছে কি সি ভিউ, তো আমরা এত কাছ থেকে দেখা যায়। সাগরের শব্দটাও কিন্তু শুনতে পারতেছি, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। পাখির আওয়াজও শোনা যাচ্ছে, পুরো মানে খুব সুন্দর একটা ভিউ, পারফেক্ট। এই হচ্ছে গাইস ভিউটা। এখানে দুজন বসে যাবে। এইটা আমাদের রুম, ওই বেস্ট একটা রুম না টুপ টুপ রিসোর্টের। এই হচ্ছে কি আমাদের ফুল রুমটা। সো গাইজ এখানে হচ্ছে গিয়ে সবাই রেডি, এখন হচ্ছে গিয়ে আমরা যাব চাঁদের গাড়িতে করে ঘুরতে। কেমন লাগতেছে সবার? গাইজ আজকে কালা হওয়ার জন্য রেডি তুমি? আমি তো বেরিয়ে গেছিলাম না, এখন বের হওয়া লাগে। আমরা কালো হয়ে যাব। আর গাইজ ফিরোজকে দেখেন একদম বিচ ভাইবে আছে ফিরোজে। রুমি আপু আর বাবু হচ্ছে কি একদম ম্যাচিং। ওয়াও, বাবুর সাথে কিন্তু আমার একটু ম্যাচিং। এন্ড গাইজ এই হচ্ছে গিয়ে আমাদের চাঁদের গাড়ি, এটাতে করে আমরা সবাই ঘুরতে যাব। আমাদের রিসোর্টের ঠিক অপোজিটেই হচ্ছে গিয়ে বিচ। এই যে সবাই গাড়িতে উঠে গিয়েছে, এখন আমি উঠবো। গাইজ আমি উঠে পড়েছি, এই যে আমরা সবাই উঠে পড়েছি চাঁদের গাড়িতে। আর সামনে হচ্ছে বাবা। গাইজ আমরা এখন যাচ্ছি টেকনাফ 0 পয়েন্ট। এন্ড এখান থেকে প্রায় 75 কিলোমিটার দূরে সেই 75 কিলোমিটার 75 কিলোমিটার বাংলাদেশের একটা শেষ প্রান্ত হচ্ছে টেকনাফ। আমরা অনেকে জানি টেকনাফ টু তেতুলিয়া হচ্ছে এক প্রান্ত আর টেকনাফ হচ্ছে আরেক প্রান্ত। তো এখন হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তে যাচ্ছে, এটার সাইডে হচ্ছে মায়ানমারের বর্ডার। আর আমরা এখন ইনানি বিচ হয়ে আমাদের রিসোর্টটা হয়ে আমরা হচ্ছে রওনা দিয়েছি। যাইতে কত সময় লাগবে? যাইতে অলমোস্ট 1 ঘন্টা সময় তো লাগবে। গাইস চলে আসছি মানচিত্রের একদম লাস্ট মাথায়। আর আমরা আসছি হচ্ছে, তুমি এই অবস্থা কেন তোমার? আমরা সবাই তরমুজ খাচ্ছি। খাও তরমুজ। আমি একটু মানচিত্রটা দেখাই সবাইকে যে রাইট নাও হচ্ছে বাংলাদেশের একদম লাস্ট প্রান্তে আছি আমরা। আর এখানে এত তীব্র রোদ, কালো হয়ে যাবো। আমি বেবির সানস্ক্রিন তো দিয়েছি, একটু বুদবুদ তো লাগতেছেই। বেবির ব্যাগ, বেবির একটা ব্যাগ আমার মাথায় দিয়ে আমি হাবিবি সেজে ঘুরতেছি আজকে। গাইস এত গরম, কিচ্ছু করতে মন চাইতেছে না। এখান থেকে একটা ওয়াটারমেলন না হইছে, এটাই খাচ্ছি। এখানে সবাই খাচ্ছে ওয়াটারমেলন। গাইস দেখেন একটা ডাব বাবা এনেছিল, বাট ওটা শ্বাস ছিল না দেখে আমি খাইনি। বাবা আবার আছে। আর ওর অবস্থাটা একটু দেখেন গাইস আপনারা। যেখানে অনেক গরম ছিল আমরা এখন চলে যাব। আমরা কই কি তালহা কই দেখে আল্লাহ ওই শুয়ে আছে, এত গরম এখানে। আমরা সবাই চলে যাব এখন এখান থেকে। তরমুজ আর হচ্ছে ডাব খেতে হচ্ছে। এই দুইটা জিনিস খাইতে এতক্ষণ জার্নি করে এত মানে এখানে আসা লাগলো। 10,000 টাকা গাড়ি ভাড়া করে তরমুজ আর ডাব খেতে আসছি। আল্লাহ গাইস আমরা হচ্ছে গিয়ে 1 ঘন্টা জার্নি করে অনলি তরমুজ আর ডাব খেতে এখানে এসেছি।
গাইজ নেক্সট আরেক জায়গায় আমাদেরকে রেখেছে and এখান থেকে আমরা আইসক্রিম খাচ্ছি সবাই মিলে বাট হ্যাঁ এত গরম মানে আমার নামতেই মন চাচ্ছে না আর এত মানুষ ভাই ওনাদের অনেক এনার্জি তো তারা এনজয় করতেছে বাট গরমের কারণে আমরা জাস্ট আইসক্রিম খাচ্ছি গাইজ আমার বোন কত খারাপ ওর বাবুকে রাইখা আইসক্রিম খাইতেছে কি তুমি এরকম করো কেন কথা এটা না খালামুনি দই খেলে বাবুকে দিছে দিছি তো তুমি বাবুর বয়স হল তো সবাই দিতে আমার তো বয়স হয়নি তুমি খাওয়াইতে যাও না আমি খাওয়াইতে চাইছিলাম ওরে এখন তো বয়স হয় না আম্মু কখন দিব ওকে আমার বাবা আমার জন্য কত কিছু নিয়ে আসছে এখানে ভুট্টা তারপরে এখানে হচ্ছে কি আম্মাখা মুড়ি সবাই মিলে খাচ্ছে গাইস এখানে একটা বান্দর আছে দেখেন এই বান্দরটাকে এখন এই কলা খেতে দিব কিন্তু আমার ভয় করতেছে না না কিচ্ছু বলবে না 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 খামচি দিবে না দে কিছু বলবে না যা আরে যা ওর মালিক তো খাই না ও মা আরে কিচ্ছু বলবে না যা তুই বলবে না আরে তালা মারা আছে আরে ফিরোজ ভাই আমার আরে যা আমি আছি যা থাক আপনি দেন এই যে এখন ফিরোজ ভাই দিবে এত ইয়ে নরমালি নিয়ে নিল গাইস দেখেন এই যে দেখছিস আমি শুধু শুধু ভয় পাইতেছিলাম না না কিচ্ছু বলবে না এখন খাবে এই যে দেখছিস ওই What? আল্লাহ গাইস ফিরোজ ভাইয়ের সাথে তো সো এভরিওয়ান ফাইনালি আমরা হোটেলে চলে আসছি বাহিরে এত বেশি রোদ জানলে বেরই হইতাম না আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই এই যে দেখেন এখান থেকে আপনারা দেখে বুঝবেন না মানে এত রোদ আমি ইনস্ট্যান্ট ব্ল্যাক হয়ে গেছি শুধু আমি না বাকি সবাই ব্ল্যাক হয়ে গেছে অ্যান্ড ঘেমে এই যে দেখেন আমি মাত্র হোটেলে আসছি এখনও কিন্তু আমি পুরো ঘেমে আছি যাই হোক ট্যুরে আসবে এগুলো টুকটাক হবেই বাট এখন হচ্ছে গিয়ে আমরা হোটেলে আসছি রেস্ট নেওয়ার জন্য রেস্ট নেওয়ার পরে হচ্ছে গিয়ে লাঞ্চ করব লাঞ্চ করার পরে হচ্ছে বিকালের দিকে কিছু অ্যাক্টিভিটিস করব যেমন হচ্ছে গিয়ে হয়তো স্পিড বোট চালাবো বা হচ্ছে গিয়ে আজকে আমি একটা গাড়ি চালাবো ওই যে 4 চাকার যে গাড়িগুলো আছে ওগুলো একটা চালাবো কক্সবাজারে এটিভি বলে মেবি আমি জানি না আমি মালয়েশিয়াতে চালাইছিলাম ওটার নাম এটিভি বাংলাদেশে কি বলে এখনো শিওর বলতে পারতেছি না তাই বললাম সো এটিভিটা চালাবো অ্যান্ড অলসো সব থেকে বেশি এক্সাইটেড আমি যেটার জন্য সেটা হচ্ছে আজকে আমাদের ডিনারে থাকছে সি ফুড আমার অনেক বেশি ভালো লাগে সি ফুড খেয়ে কেমন লাগে অ্যান্ড কক্সে আসবো সি ফুড খাবো না এটা তো হতেই পারে না সো ডিনারটা আমাদের স্পেশালি সি ফুড থাকছে ওগুলো তোমাদের ভ্লগে দেখাবো আপাতত একটু রেস্ট নেই গাইস আমি শেষ গাইস দেখেন এখানে একজন গরমে শুয়েই পড়ছে কি কিছু বলবা বাসায় ফেলছি ঠিক রেস্ট নিয়ে তারপর বলতেছি আবার গাইস এখন আমরা চলে আসছি লাঞ্চ করার জন্য এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে সবার অনেক বেশি ক্ষুধা লাগছে লাঞ্চে কি কি আইটেম আছে দেখাই এটা হচ্ছে গিয়ে যে কালকে সেই ফিশ ফ্রাইটা এটা অনেক বেশি মজা ছিল না ডাল এটা কি কোরাল মাছ ভুনা চিংড়ি ভুনা লবস্টার লবস্টার আর এখানে মরিচ ভর্তা পেঁয়াজ মরিচ চিড়ি অনিয়ন ভর্তা ডাল আছে সবকিছু এরকমই এই যে এখানেও সেম আইটেম গুলাই আছে আজকে তো So, 3 প্লেট ভাত খেতে হবে হ্যাঁ আজকে অনেক মজার পুরো আমাদের টেবিল ভরা খাবার গাইস দেখতেই পারতেছেন So, এখন খাওয়া দাওয়া করবো তুমি কি চেটে পুটে খাচ্ছো এই যে আমার খাবার সবার প্লেটে একদম চেটে পুটে খাচ্ছে সবাই কারণ সবার আসলে খাবারগুলা অনেক বেশি মজা লাগছে দেখেন একটা খাবার ওইখানে ওয়েস্ট হয় নাই সবগুলা খাবার আসেন তাদের রিসর্টে যদি না ওঠেন তাহলে তাদের খাবার হলো ট্রাই করবেন টুকটুক রিসর্টে হচ্ছে গিয়ে তাদের আলাদাভাবে রেস্টুরেন্ট আছে নিচে এই যে যেখানে আমরা খাচ্ছি এখানে ট্রাই করতে পারেন কোরালটা অন্য জায়গায় খাইছি হ্যাঁ আজকে টেস্টটা অন্যরকম মানে কোরালটা অনেক স্বাদটা অন্যরকম লাগে আর গাইস এখানে দেখেন রুমি আপু একা পুরো একটা লবস্টার খাচ্ছে ভাই তুমি এত কিভাবে খাও তোমরা সবাই খাওয়ার পরে মাখা দিতে বলো না কেন এই যে গাইস আমাদের খাওয়া শেষ লবস্টার এরকমই বোন এটাই খাও সবার কাছে খাবার কেমন লাগছে আম্মু খাবার কেমন ছিল অনেক মজা অনেক আম্মু খাবার কেমন ছিল ভাইয়া আর এই যে এখানে পিসের ওয়েদার নিচ্ছি আর খাচ্ছি ও শান্তি সবাই আসবেন চুপটুপ রেস্ট্রো এন্ড কফি এটা মেইনলি রেস্ট্রো এন্ড রেস্টুরেন্টও আছে এটাই হচ্ছে মেইনলি সামনের রেস্টুরেন্ট আর উপরে হচ্ছে গিয়ে হচ্ছে আমাদের যে কটেজটা ওইটা এটার পিছনেই যে দিক দিয়ে ঢুকলেই কটেজটা আমি আপনাদেরকে ভালো করে আজকে দেখাই দিই এটা হচ্ছে এই যে এখান থেকে মেইনলি ভিউ পাওয়া যায় আসবেন এসে এখান দিয়ে ঢুকবেন
তারপর হচ্ছে এরকম একটা পাবেন। আমরা যে কটেজে আছি এটা হচ্ছে এটার উপরে, সেটা তো ইতি সকালে দেখিয়েছে। এটা আছে রুমি আপু আর ফিরোজ ভাইয়া, এটা আছে আব্বু আম্মু, আর ওইটাই হচ্ছে গিয়ে মাম্মি আর আবেয়া। সো এই হচ্ছে আমাদের কটেজ। আর ফার্স্টের রুমটা তো দেখেছিনি। সো এখন সবার খাওয়া দাওয়া শেষ হোক, দেন হচ্ছে গিয়ে অনেক এলোমেলো হয়ে আছে, ঘুমাইতে হবে, অবস্থা খুবই খারাপ। তবে খেয়ে খুবই ভালো লাগছে আর খাবারগুলো খুবই মজা স্পেশালি। দেখেন ও রেডি হয়ে কোথায় বসে আছে। এই তুমি এখানে বসে বসে কি এনজয় করতেছো, সবাইকে একটু বলো। ভিউটা এনজয় করছি গাইস, আপনাদেরকে বলেছিলাম যে যখন সানসেট হবে তখন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের রিসর্ট থেকে ঠিক অপোজিটেই সানসেটটা। আর আমি আমাদের রিসর্টের নামটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি। আমাদের রিসর্টের নাম হচ্ছে টুকটুক রিসর্ট। আমি তাদের পেজের স্ক্রিনশট সাইডে দিয়ে দিব, আপনারা তাদের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন। তাদের রিসর্টের যে রুমগুলো এগুলোর কষ্ট খুব কম, তাদের এখানে যে মজার মজার খাবার এগুলোর প্রাইসও কিন্তু খুবই সীমিত। সো আপনারা যারা কম বাজেটে ফ্যামিলি ট্যুর দিতে পারবেন, প্লাস কাপল ট্যুর দিতে পারবেন এই রিসর্ট থেকে। এই রিসর্টের সবচেয়ে বেশি ভালো দিক হচ্ছে এক পাশে হচ্ছে গিয়ে নেচার ফিল পাওয়া যায়, আর এক পাশে বিচ ফিল পাওয়া যায়। আর হ্যাঁ, এখানে খাবারগুলো এত বেশি ইয়ামি, আপনারা তো দেখেই হয়তো বা বুঝতে পারছেন। খাবার দেখে এত বেশি আকর্ষণীয় না যতটা খাইতে। বিকজ অফ আমি আগেও বলছি যে আমি 2 প্লেট ভাত এখন একদমই খাই না, আমি খেয়ে ফেলছি আজকে। মানে এত মজা ছিল খাবারটা। এখন হচ্ছে আমরা বসে বসে সানসেট ভিউ নিচ্ছি। তার আগে আমরা চলো, এখন আমি বিচে যে গাড়ি চালাবো, ওই যে ওইখানে গাড়ি আছে, ওই গাড়িটা চালাবো। চলো এটিভি। হ্যাঁ চলো, ওইটা রাইড করবো, আসো। আচ্ছা চলো। তো গাইস ফাইনালি এখন হচ্ছে গিয়ে এটিভি গাড়িটা আমি রাইড করব। সো গাইস চলেন যা যাক। এন্ড গাইস আমার লুকটা ইগনোর করেন, ব্ল্যাক হয়ে গেছি অনেক বেশি। গাইস দেখো এখানে আমি বিচে আসতে না আসতে ওরা আমাকে এই যে মালা এগুলো পরে দিতেছে। কয়টা পরবো আমি বলো? এই যে গাইস দেখেন কোনটা মানাচ্ছে আপনারা জানাবেন, পিঙ্ক কালারটা নাকি হচ্ছে হোয়াইট কালারটা। দুইটা দিয়ে আমি কি করব বলো? হ্যাঁ একটা তুমি পরো, একটা রুমি আসুক, রুমিকে দিয়ে দিব। একটা রুমিয়া পরছো না? আচ্ছা ঠিক আছে। সো গাইস এটা নিয়ে নিলাম ফ্লাওয়ার্স। তো এখন কি করব? এখন ওই যে বাইক আছে ওইখানে, এই যে গাইস বাইক চলে আসছে, এই দেখেন দৌড় দিতেছে। সো এখন হচ্ছে আমরা এটিভি চালাতে যাচ্ছি, পিছে ভিউটা খুবই সুন্দর। আর ওই হচ্ছে গিয়ে আমাদের রিসর্ট, দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর আমাদের রিসর্টটা। এন্ড আমার কাছে খুবই ভালো লাগতেছে এখানে থেকে। আই হোপ সো এখানে আমাদের ফুল ফ্যামিলিরই ভালো লাগতেছে। হচ্ছে ইতি এটিভি রাইড করবে। গাইস আজকে জলপরি হচ্ছে কি সমুদ্র থেকে বাইরে এসে এটিভি রাইড করবে। আসো তাই? নিচে বসো। আমি বসবো? আসো। তুমি কিন্তু আমি চালাইছি, ভয় পাও কেন? তুমি কিন্তু উড়াই ফেলো না আমাকে। না না তোমারে পানিতে নিয়ে যাবো, আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওই যে আম্মুরা টেনশন করে না, টেনশন করো না, এ কি মহা কাজ করতে যাচ্ছে। আমরা উপর থেকে একটু ঘুরে আসি। আচ্ছা দেখেন গাইস ইতি আজকে এটিভি রাইড করতেছে। এ ওই শু কি রাইড করো দেখো। আল্লাহ জানে গাইস আজকে কি পানিতে নিয়ে যাব। কোন পানিতে? না 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 না, কখন জানি উল্টা যায় গাইস, বলা যাচ্ছে না। তুমি তো ভালোই পারো দেখা যায়। বলছিলাম না ওই ভিউ দেখো। একদম আমাদের টুকটুক রিসোর্টের সামনেই পেয়ে গেছি আজকে। গাইস আসার সময় টাকা চালাবে। উজানি যা। ভালোই তো পারো। দেখতে হবে না, দেখছো তোমার ওয়াইফ সবই পারে। তবে স্কুটি চালাইতে দিব না তোমাকে। দিতে হবে, না দিলে আমি চালাবো। সামনে দেখা চালাও। এখন হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড চালাবে এই এটিভি কারটা। সো আর ইউ এক্সাইটেড?
এটিভি বাইক কার না? আমার তো ভয় করতেছে। তাই না তুমি 2 চাকা পারো, 4 চাকাও পারবা ইনশাআল্লাহ। 4 চাকা তো একদম ইজি না। হ্যাঁ ওকে সো চলো দেখি চলো। কিভাবে রাইড করা যায়। ওকে বসো। গাইস এখন সে চালাবে। দেখেন কত সুন্দর ভিউ, কেমন লাগতেছে? সামনে দেখো। তোমাকে উড়াই নিয়ে যাব এখন। জলপরীকে এখন জলরাজা এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে না? গাইস দেখেন সবার সাথে এখন প্র্যাঙ্ক করবো যে আমরা পড়ে গেছিলাম। দেখা যাক তাদের রিঅ্যাকশন কিরকম। প্র্যাঙ্ক করবো যে আমরা পড়ে গেছি। আম্মু পড়ে গেছিলাম, আমি চালাইতে যা পড়ে গেছি উল্টায়া। গাইস প্র্যাঙ্ক করতে চাইলাম, সাকসেস হলো না। কেমন লাগছে? আমি একটা ছোটখাটো অভিনয় করে দিলাম, ভালোই লাগছে, মজা লাগছে। সবাই হচ্ছে গিয়ে আমাদের হোটেলেই আছে, আমরা দুইজন একটু চলে আসলাম। আব্বু চলে গেছে আজকে, বাবা চলে গেছে বিকজ বাবার বিজনেসের কাজে খুবই আর্জেন্টলি যাওয়া লাগবে। স্যাডলি আজকেই বাবা চলে গিয়েছে। এর জন্য কালকের ভ্লগ যারা দেখছো তারা তো জানো, কালকে আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আমার অনেক বেশি মাথা ব্যথা করতেছে, কফি বা চা কিছু একটা খাওয়া লাগবে। সো দ্যাটস আমি আর তালহা এসেছি। অ্যান্ড দেখতেই পারতেছেন খুবই সুন্দর এই রেস্টুরেন্ট, এখানে আমরা অলওয়েজ আসি। গাইজ এখানে আমাদের কফি চলে আসছে এন্ড খুবই সুন্দর একটা বাংলা রোমান্টিক সং প্লে করা হয়েছে। আমাদের দুজনেরই ফেভারিট। হ্যাঁ এই লিরিক্সটা আমার অনেক ফেভারিট। গাইজ আজকে আমার অবস্থা অনেক বেশি খারাপ। সেই সকালবেলা যে রেডি হয়ে বেরিয়েছিলাম স্টিল ওইভাবে আছি, ফ্রেশও হইনি। আর চুলের কথা কি বলবো, বাতাসে পুরা শেষ। ডিনারের সময় হয়ে গিয়েছে। আজকে ডিনারে আমাদের আইটেম থাকছে সি ফুড। সো তাড়াতাড়ি করে এখন নিচে যাব। এই যে এখানে নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল, আর এই যে খাবার চলে আসছে, আরো আইটেম কিছু আসবে। এখানে হচ্ছে স্যালমন ফিশ, দেন হচ্ছে চিংড়ি আছে, এগুলাই, আর এখানে কাঁকড়া আছে। সো ট্রাই করা যাক। তোমার না স্যালমন ফিশ ট্রাই করার অনেক ইচ্ছা? স্যালমন ফিশ কোথায় দেখতেছি? এই যে এইটা। সো এভরিওয়ান এখন হচ্ছে আমরা এখানে বসে খাচ্ছি ক্যাশনাট সালাদ উইথ সি ফুড আইটেম। তো ইতি এটা রাইসটা কেমন হয়েছে? ধোয়া উঠতেছে। ক্যান্ডেল লাইট ডিনার, এটা ব্যাপারটা অনেক বেশি মজা, আর এখানের খাবারটাও অনেক বেশি মজা। সো ইতি তোমার রিভিউ কি? এই খাবারটা কেমন লাগছে তোমার? অনেক বেশি মজা লাগতেছে। আমি কি খাবো, আমার আশেপাশে সবাই খায় উঠে গেছে আর আমার এখনো হাফ খাওয়া। আশেপাশে সবাই বলতে এই হচ্ছে আমার প্লেট, দেখেন আমার প্লেটে কিচ্ছু নাই, আর সব খেয়ে ফেলছি। তো মাম্মি খাবার কেমন লাগছে আপনার? খুবই মজা। খুবই মজা। সবগুলা খাবার খেয়ে ফেলছি, দেখো আমার হাত দিয়ে খাচ্ছি। তাদের হচ্ছে বাঙালি খাবার খেয়ে মাম্মি হচ্ছে লবস্টার জবাই দিছে মাত্র, এন্ড লবস্টার খাচ্ছে। আর এদিকে হচ্ছে আমরা হচ্ছে বাঙালি খাবারও খাইলাম, আর আজকে হচ্ছে আমরা খাইছি সি ফুড খাইছি। হ্যাঁ। 2 দিন খাইলাম, 2 দিনের খাবার সবগুলা মজা লাগছে। একটা খাবার বলতে পারবো না যে মজা না, সবগুলাই মজা লাগছে। আমরা ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স আমরা আর অন্য কোথাও কিচ্ছু খাইনি। সেইখানেই খাবো, এর আগেও আসছি, ওগুলা ভালো লাগে না। এইখানের খাবারগুলো মানে ওনাদের এখানে কক্সবাজার হিসাবে ফুডগুলা একসাথে 100। আর তুমি যাই বলো, আমার কিন্তু সার্ভিসও অনেক বেশি ভালো লাগছে। এই যে ক্যান্ডেল লাইট ডিনার প্রতিদিন রাতে, তাদের রুমগুলোও কিন্তু অনেক বেশি ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। আপনারা কিন্তু অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন যদি এখানে স্টে করতে আর চান। এখানে খুব নিরিবিলি, আপনারা দেখেন বিচে যে এনজয় রাস্তা করতে চিংড়ি পারবেন, খাচ্ছে। তাই না? এখানে বিচে খুব নিরিবিলি, আপনারা এনজয় করতে হ্যাঁ, পারবেন। আর private চিংড়ি beach। বিচের এদিকে অনেক ভালো, আর ওদিকে তো অনেক ক্রাউড থাকে। এই যে গাইস বিচটা আপনারা যদি দেখেন, এই যে বিচটা দেখা যাচ্ছে। আম্মু তোমার খাবার কেমন লাগছে বলো? আমার কাছে সব খাবারই ভালো লাগছে। সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই ভালো। ওদের ডালের থেকে ভর্তা পর্যন্ত মাছের হ্যাঁ, item ডালের রেসিপি যদি দিত সব আমাদের কিছু ভালো হতো না। ডালের মানে রেসিপিটা হ্যাঁ, অনেক অন্য মজা। রকমের, আর মানে ঘরোয়া পরিবেশের মধ্যে রান্না করে আর কি। আপনার খাবারগুলো কেমন লাগছে ভাইয়া? ভাই আমি একটা ছোটখাটো শেফ, হ্যাঁ ঠিক আছে, ঢাকাতে অনেক জায়গায় খাবার খেয়েছি, কিন্তু এই খাবারটা এর আগে কক্সবাজার টোটালি খাইছি, ভালো লাগছে? কক্সবাজারেও অনেক জায়গায় খাইছি, এই যে সামনে খাইছি, হ্যাঁ সেরকমই আনি। কিন্তু এখানে যেরকম রিজনেবল এবং যেরকম আসলে খাবার হচ্ছে কি বলবো, কোয়ালিটি ফ্রেশ, কোয়ালিটি যেটা ফ্রেশ বলে, হ্যাঁ একবারে
ফ্রেশ কোয়ালিটির সার্ভ করে তারা এবং টাটকা খাবারটা সার্ভ এবং আমরা জেনুইন কথা বলতেছি, জেনুইন কথা। এটা যদি বলে যে রিভিউর জন্য সেইটা না। না আমরা জেনুইন কথা বলতেছি, এটা আসলেই সত্যি। ভাইয়া তোমার কেমন লাগছে খাবারটা? আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমি অনেক জায়গায় খাবার খাইছি, অনেক রেস্টুরেন্টে যাই, বাট আমার কাছে মনে হয়েছে যে এই জায়গার খাবারটা অনেক আলাদা, ইউনিক একটা খাবার। মানে প্রত্যেক দিনে আলাদা আলাদা একটা খাবার, যখন যেটা তখন ওইটার খাবারই দিছে। সবাই এই জায়গায় আসবেন, খাবেন একবেলা হইলো, এবং যদি থাকতে মন চায়, সি ভিউ দেখতে মন চায় তাহলে থাকবেন। হ্যাঁ, নিরিবিলি সবাই- আচ্ছা তোমরা সবাই একটা জিনিস কিন্তু মিসিং করে ফেললা। মিসিংটা হচ্ছে আমরা যখন জানালা খুলি ওই পাশে হচ্ছে গিয়ে আমরা একটা গ্রিন ভিউ পাই, হ্যাঁ হিল ভিউ টাইপের। আর এদিকে যখন আমরা এই পাশে যখন আসি তখন হচ্ছে আমরা সি ভিউ পাই, তাই না? যারা আসবেন সে দুটোটাই পাবে। ফ্যামিলি নিয়ে। সো গাইজ এখন আমরা চলে যাচ্ছি ঢাকায়। টুপতুর রিসর্টকে বাই বাই। থ্যাংক ইউ সো মাচ এত মজার মজার খাবার দেওয়ার জন্য, এত ভালো সার্ভিস দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবার আসবো। এই হচ্ছে কি আমাদের লাগেজ। আর সব থেকে বেশি মিস করব হচ্ছে কি বিচটা, বিকজ আমাদের রিসর্টের ঠিক সাথেই ছিল বিচ। সো যখন মন চাইছে আমরা চলে আসতে পারছি, সব কিছুই এখান থেকে অনেক বেশি কাছাকাছি ছিল। সো গাইজ আপনারা যারা এই রিসর্টে আসতে চান অবশ্যই কিন্তু আসতে পারেন। সো এভরিওয়ান আমরা বাসায় চলে আসছি অ্যান্ড জার্নি করে এখন অনেক বেশি টায়ার্ড লাগতেছে। যাই হোক আপনারা যারা রিসেন্টলি কক্সবাজার যেতে চাচ্ছেন অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি একটি ট্রিপ দিতে চাচ্ছেন অ্যান্ড আমরা যে রিসোর্টে গিয়েছিলাম ওই রিসোর্টে যেতে চান, তাহলে আমি আপনাদের জন্য তাদের পেজের স্ক্রিনশট আমি সাইটে দিয়ে দিব অ্যান্ড অলসো তাদের নাম্বারটাও আমি সাইটে দিয়ে দিব, যাতে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক গাইজ আজকের ভিডিও আর লং করবো না। কক্সবাজারে গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে, ওগুলোই শেয়ার করেছি তোমাদের সাথে ব্লগে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলতে ভুলবো না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে বেশি বেশি ব্লগের জন্য। তোমরা সবাই বলো কেন আমি ডেইলি ব্লগ আপলোড করি না। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো। সবাইকে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, কিপ লাভিং, কিপ সাপোর্টিং। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।